ঢালিউডের অনিন্দ্য সুন্দরী নায়িকা সাদিকা পারভিন পপি অভিনয় দিয়ে হাজারো দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। তবে দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে বিরত রয়েছেন। একাধিক জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী কয়েক বছর ধরে হঠাৎ করেই নিজেকে আড়াল করে রাখেন। সম্প্রতি পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা হওয়ায় প্রকাশ্যে আসেন তিনি। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা পপি কিশোরী বয়স থেকে দিন রাত পরিশ্রম করে ঢাকায় নিজের একটা অবস্থান করে নেন। তবে তার সমসাময়িক অন্য জনপ্রিয় নায়িকাদের আর্থিক উন্নতির চিত্র দেখে পপি নিজের মুখোমুখি হন, হিসাব মেলাতে শুরু করেন। সেই যে নবম শ্রেণীতে কাজ শুরু করেন, আরও পারও হয়েছিল ২০ বছরের বেশি সময়, কিন্তু আর্থিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। তবে পারিবারিক নানা জটিলতায় বারবারই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এই নায়িকা। শান্তশিষ্ট পপি সামাজিক মাধ্যমে সম্প্রতি একটি মন্তব্য করে সমালোচনায় পড়েছেন। পপির এই মন্তব্য বেশ ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে তিনি মন্তব্য করে বলেছেন, চলচ্চিত্র করার কারণে তার অনেক বদনাম হয়েছে, তাই এখন চলচ্চিত্রকে বিদায় জানিয়ে স্বামী, সন্তান ও সংসার নিয়েই থাকতে চান পপি। অভিনেত্রীর এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সময়ের আলোচিত অভিনেতা ওমর সানি। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, পপি যদি এই মন্তব্য করে থাকে তাহলে আমি তাকে স্টুপিড বলবো। ওমর সানি বলেন, আমি ওর দুলাভাই, আমার ওকে শাসন করার অধিকার আছে। সে এভাবে যদি বলে থাকে তাহলে আমি বলবো সে অবশ্যই নিজেকে ছোট করেছে। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। কুলি খ্যাত এই অভিনেতা বলেন, পপি কি হাজার হাজার কোটি টাকার মালিকের মেয়ে নাকি যে সিনেমা নিয়ে এসব কথা বলবে? পপি নায়িকা না হলে তাকে কে চিনত? তার স্বামীও তাকে বিয়ে করতো না। তিনি বলেন, ওই মন্তব্য করে সিনেমাকেও ছোট করেছে পপি। আমি বলবো তাকে এসব আবেগী ও ফাজলামো কথা না বলতে। ওর জন্য সবসময় ভালোবাসা থাকবে। ওমর সানি আরও বলেন, আর হ্যাঁ, সুসময় না হোক, খারাপ সময় আমাকে ডাকলে অবশ্যই তার পাশে আমাকে পাবে সে। উল্লেখ্য, ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেশত সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ঢালিউডে পা রাখেন পপি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল কুলি। তার বিপরীতে অভিনয় করেছিলেন ওমর সানি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি পপিকে। এই সিনেমাটি সেই সময়ে ৭ কোটি টাকা ব্যবসা করে মাইল ফলক অর্জন করে। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।